সাউন্ড কোথায়? এত বড় প্যান্ডেল, তোমার এখানে কোনো মাইক নেই। তুমি জান করবার দিলেও তো সাউন্ড হবে না। এখানে কি মাইক সেটিং করছো? এখানে তোমার মাইক কোথায়? মাইক কানে আওয়াজ আসতে হবে, স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে, কোনো স্যারজের ফেরফের করা যাবে না, কোনো ইকুটিকু চলবে না, শুধু সাউন্ড। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? নাকি সরকার? যে আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন, আমরা সবাই মিলে আমাদের মনিবের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব শহীদদের জন্য আমরা দোয়া করি, যুগে যুগে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহ পাক যেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়া দেয়। সবাই বলি আমিন। আমাদের দেশ মাতৃকার জন্য 24 সালে যারা জীবন দিয়েছে, তরুণ মুক্তিযোদ্ধা, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দেয়। আমিন। আমরা তো বহু পুরান মুক্তিযোদ্ধাদেরকে দেখি যাদের সার্টিফিকেট আছে, কিন্তু বয়স এখনো 50 বছর হয় নাই। আছে না নাই? ভুয়া মুক্তিযোদ্ধা আসেনি? সিটাগাং আসেনি? এক সাইনবোর্ড দিয়া হুজুর মারা বৈধ, এক সাইনবোর্ড দিয়া টাকা চুরি করা বৈধ, এক সাইনবোর্ড দিয়া খুনাখুনি করা বৈধ। এই মুক্তিযোদ্ধা, আর কোনো পাপ নাই, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পারছেন নি? কিন্তু আমরা এখন যাদেরকে দেখেছি মুক্তিযোদ্ধা, হাফ প্যান্ট পরা, পিচ্ছি, পুস্কা, ছোট, নাবালক, এরা রক্ত দিয়ে আমাদেরকে নতুন করে কথা বলবার মতো স্বাধীনভাবে আমরা আমাদের বাক স্বাধীনতা যেন ব্যক্ত করতে পারি, এমন একটা স্বাধীন দেশ এনে দিলেন। এরা যে সঠিক মুক্তিযোদ্ধা, এটা আমাদের চোখের দেখা। এরা কিন্তু কেউ ভুয়া নয়, ঠিক আছে তো? এজন্য তাদের জন্য সবাই দোয়া করি, যারা শহীদ হয়েছে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দেয়। আমিন। আর যারা গাজী হয়ে বেঁচে আছেন, আল্লাহ পাক যেন তাদের নেতৃত্বে আগামীতে একটা সুন্দর, সুফলা, সুজলা, সমৃদ্ধ বাংলাদেশ যেন উপহার দেয়। সবাই বলে আমিন। আমাদের বুড়াদের দিয়ে কিছু হবে না ভাই, এটা বোঝা গেছে। কথা কি বুঝতে পেরেছেন? তা আমরা তরুণ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের নেতৃত্বে বাংলাদেশে ইসলাম কায়েম করায় দেয়। সবাই বলে আমিন। কথা বোঝা যায়? শোনা যায়? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা আশ-শুরা। কি নাম? মনোযোগিতা আছে আপনাদের? সূরা আশ-শুরা। চট্টগ্রামে আছে তো এটা সূরা? আছে। 42তম সূরা কোরআনুল কারীমের 13তম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরা মানে হলো পরামর্শ করা। সূরা মানে কি করা? পরামর্শ করা। পরামর্শ করে কাজ করা ভালো না খারাপ আপনারা বলেন তো? আমার নবীও পরামর্শ করে কাজ করত, সাহাবায়ে কেরামও পরামর্শ করে কাজ করত। জনগণের মতামত নিয়ে কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে কাজের মধ্যে বরকত আসে। সুবহানাল্লাহ। আর পরামর্শ করে কোনো কাজ করলে ওই কাজ যদি ভুলও হয়, আল্লাহ পাক ওই কাজের উপর রহমত ঢেলে দেয়, বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সব কাজ পরামর্শ ভিত্তিক করা দরকার। আর এই পরামর্শ ভিত্তিক কাজ করাটাকে আধুনিক ভাষায় বলে গণতন্ত্র। বাংলাদেশের মানুষদেরকে গণতন্ত্র মানে শেখানো হয়েছে সব ক্ষমতার উৎস জনগণ, ঠিক কি না? এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। সব ক্ষমতার উৎস কে বলেন তো? আল্লাহ। আরো আসতে কোন কে? আল্লাহ। আগে তো আল্লাহর নাম কইলে পুলিশ আসার সম্ভাবনা ছিল, এখন কি পুলিশ আসার সম্ভাবনা আছে নাকি? তো আল্লাহর নামটা একটু জোরসে বলেন না, আল্লাহ। আল্লাহর নাম দিয়ে আমরা এই বাংলাদেশকে রক্ষা করব। গরুর মুখ খাইয়া যারা আমাদের বাংলাদেশ দখল দিতে আসে, ওদেরকে আমরা প্রতিহত করব আল্লাহ পাকের নাম দিয়ে। নামটা কি আসতে বললে হবে না, জোরে বলতে হবে? আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করো। সবাই বলে আমিন। বলছিলাম পরামর্শের ভিত্তিতে কাজ করা, এটা হলো সুন্নাহ। আর পরামর্শ করে কাজ করলে কাজ যদি ভুলও হয়, এর মধ্যে আল্লাহ পাক বরকত রহমত ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই পরামর্শ করে কাজ করা, এটাকে আধুনিক ভাষায় বলে গণতন্ত্র। যেমন আমরা সবাই মিলে পরামর্শ করে, অর্থাৎ ভোট দিয়ে, পরামর্শের আরেক ভাষা হলো ভোট। ভোট দিয়ে আমরা একজনের মেম্বার বানাই,
একজনরে চেয়ারম্যান বানাই, একজনরে এমপি বানাই। তার মানে আমরা পরামর্শ দিয়ে, আমাদের রায় দিয়ে একজনরে চেয়ারম্যান বানাইলাম, একজনরে এমপি বানাইলাম। এটা শরীয়ত সম্মত, এটা শরীয়ত বিরোধী নয়। তবে শরীয়ত বিরোধী হইল জনগণ সমতার সকল ক্ষমতার উৎস, এটা বলা হইল শরীয়ত বিরোধী। এটা বলা শরীয়ত বিরোধী। সবাই রায় দিয়ে কাউকে নেতা বানানো এটা শরীয়ত বিরোধী নয়। প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শের নামে একটা সূরা দিলেন। এই সূরাটা দিয়ে আমাদেরকে শিখায়, এই দুনিয়াতে তোমরা যত কাজ করবা, কাজগুলা তোমরা পরামর্শের ভিত্তিতে করো। তোমার একার মতামত তথা একনায়তন্ত্র জনগণের উপরে চাপাইয়া দিও না। একনায়তন্ত্র জনগণের উপর চাপাইয়া দেওয়া যাবে না, এটা কোরআন বিরোধী, রাসূলের হাদিস বিরোধী। আমাদের বাংলাদেশে একনায়তন্ত্র চলছে নাকি চলে নাই? কিন্তু আমরা তো মুখে কুলু পাইতা বৈশা আছি, হুজুররাও তো মাতে না, কথা কয় না। সূরা আশ-শূরা আমাদেরকে বলে এই একনায়তন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা ইসলাম বিরোধী কাজ, এটা মানবতা বিরোধী কাজ। অথচ একনায়তন্ত্র আমাদের উপর বারবার চাপানো হয়, আমরা কথাও বলি না, প্রতিবাদও করি না। নামাজিরাও প্রতিবাদ করে না, দিনদাররাও প্রতিবাদ করে না, ঠিক কিনা? আজকে মাহফিলের 12টা বাজা দিছে মাইকওয়ালা। এই পুরা বছরে এত সুন্দর মাইক আর পাই নাই। কথা যে কি বলি আমি নিজেই বুঝি না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। এত বিশাল আয়োজন, কি বলতেছি আমি তো বুঝি না, জনগণ বুঝবে কি আমার কথা? আজব কাজ কারবার। মিয়া বড় প্রোগ্রাম নিবেন না যদি আপনি না পারেন। কি প্রোগ্রাম দিয়েছেন, আমি সাউন্ডটা ঠিক মতো শুনি না, তখন বিরক্ত হয়ে যাওয়া লাগে কথা বলতে। আপনারা মনে করেন বক্তা ওয়াজ করে, আর ওয়াজ করে মিয়া মাইকে। মাইক খারাপ হইলে ওই বক্তা ওয়াজ করতে পারে না, আলোচনা হারায় যায়, সাবজেক্ট হারায় যায়, বিরক্ত লাগে। তো কথা বুঝেন নাই? যাই হোক, চালায় যাইতে হবে, কিন্তু ডিস্টার্ব করা যাবে না। শ্রোতা বেশি হইলে ডিস্টার্ব হয়। যে শ্রোতা অনেক বেশি, আজকে শ্রোতা বেশি হওয়ার কারণে মোটামুটি বাদাম খাওয়া চলে, দাঁড়াই থাকা চলে, এগুলো চলবে না। হয় ওয়াজ শুনতে হবে, নাহলে বাড়ি চলে যেতে হবে, দুইটার একটা করতে হবে। কিন্তু এখানে আশপাশে দাঁড়াই থাকা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম সূরা আশ-শূরা দিয়ে আল্লাহ পাক বুঝাইলো জমিনে একনায়তন্ত্র চলবে না। সবার মতামতের ভিত্তিতে পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। সব জায়গায় জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। এটাই আল্লাহ আমাদের শিখায়, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ তাআলা দিনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছে, দিনটাকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। দিন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিনের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন, মা ওয়াসসা বিহি নূহা, যে দিনের ব্যাপারে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসিয়ত করেছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দিনের ব্যাপারে বলছিলেন, ওই একই দিন আমাদেরকে আল্লাহ পাক বলছেন। ওই দিনের ব্যাপারে একই মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও রাসূল, ওই দিনের ব্যাপারে আমি আপনাকেও ওহী করছি, যেই দিনের ব্যাপারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করেছিলাম। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আর যেই দিনের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই পয়গাম্বরগুলাকে আমি আল্লাহ তাআলা মেসেজ করেছিলাম। এই পয়গাম্বরগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই একই দিনের ব্যাপারে কথা বলেছিলাম, যেই দিনের ব্যাপারে নবী হে আমি আপনাকে বলছি। সেই কথাটা কি, সেই কাজটা কি? আল্লাহ পাক বলেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো, পরস্পর বিরোধিতা করো না, মত পার্থক্য করো না। এই দিন কায়েম করার ব্যাপারে কোন রকমের মত পার্থক্য চলবে না, বলেছে কে? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক বললেন দিন কায়েম করো, মত পার্থক্য করো না। ওই দিনটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কোনটা? আল্লাহ বলেন আমার কাছে দিন একটা, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই পৃথিবীতে কত কত দিন আছে, মানব রচিত যতগুলো আদর্শ আছে, প্রত্যেকটা আদর্শ এক একটা দিন। এই যে সেকুলারিজম, এটা একটা দিন। ন্যাশনালিজম, এটা একটা দিন। মাওসেতুগর মতবাদ, এটা একটা দিন। কার্ল মার্কসের মতবাদ, এটা একটা দিন।
ইহুদি, খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, তারপরে হিন্দুইজম, প্রত্যেকটা এক একটা দিন, প্রত্যেকটা আদর্শ এক একটা দিন, প্রত্যেকটা ধর্ম এক একটা দিন। তার মানে এই পৃথিবীতে হাজার হাজার দিন আছে, একটা দিনও আল্লাহ গ্রহণ করে না। আল্লাহর কাছে গ্রহণীয় দিন কেবলমাত্র একটা, ওই হাজার হাজার দিনের মাঝে, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো দিন গ্রহণযোগ্য নয়। এখন ইসলামটা কদ্দূর, ইসলামের আয়তন কত, ইসলামের পরিধি কত, ইসলাম কতখানি কথা আপনাকে আমাকে শোনায়, ইসলাম কয়টা কথা আপনাকে আমাকে বলে। ও মুসলমান ভাইরা, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজ আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে আজকে পরিপূর্ণ করে দিলাম। এর দ্বারা বোঝা যায় ইসলাম কি অর্ধেক নাকি পরিপূর্ণ। ঘুমাইছেন নাকি আপনারা? তো জবাব সবাই দেন না, ইসলাম অর্ধেক না পরিপূর্ণ? আল্লাহ পাক বলে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, তবে এটার ভিতরে সব আছে, একটা জিনিস ইসলামে নাই, ওইটার নাম হইল রাজনীতি। নাই নাই। যারা চুপ আছেন তারা কোনটার পক্ষে, কোন দলে? মানে আপনারা কোন দলে আছেন? এই দলেও নাই, ওই দলেও নাই, সে কোন দল, হে কোন দল লাগায়, বলে না কোন দল, মানে কোন দল লাগানোতে আছি আমরা, ঠিক আছে? ইসলামে সব আছে, শুধু রাজনীতি নাই। আসেনি? রাজনীতি নাই এর পক্ষে আছেন কে কে? হাত তোলেন। গতকালকে আপনারা শুনে থাকবেন, বাংলাদেশের একেবারে প্রথম সারির একজন নাগরিক, একজন বিশিষ্ট ব্যক্তি বলেছে ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আজকের মাহফিল স্পষ্ট করে ক্লিয়ার করে আপনাদের সামনে সবাইকে সাক্ষী রেখে বলে যেতে চাই, যে ব্যক্তি মনে করবে ইসলামের রাজনীতি নাই, সাথে সাথে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলা বলি না। আল্লাহ বলে ইসলাম পরিপূর্ণ, আপনি কইতেছেন পরিপূর্ণ, তবে শুধু এইটা ছাড়া। তাহলে আল্লাহর কথা বিশ্বাস করব নাকি আপনার কথা বিশ্বাস করব? যদি আপনি আল্লাহর কথা বিশ্বাস করেন, আপনাকে মানতে হবে এইটার ভিতরে সব কিছু আছে, রাজনীতিও আছে, অর্থনীতিও আছে, সমাজনীতিও আছে, মিছিলও আছে, মিটিংও আছে, আইনও আছে, সংস্কৃতি আছে, শিক্ষা আছে, সেবা আছে, চিকিৎসা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, মহাকাশ আছে, ভূগোল আছে, সব যেটার ভিতরে আছে এটার নাম হলো ইসলাম। এখন আমাদের বাংলাদেশের কিছু সুশীল আছে, ইসলাম থেকে এগুলাকে আলাদা করতে চায়, ইসলাম থেকে আইন আলাদা করতে চায়, ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়। প্রিয় মুসলমান ভাইরা, কপালে চুমো দিয়া বলি, কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলছি না, হৃদয়ের কান দিয়া শুনুন। আপনি তো ইমান হারা জাহান্নামে চলে যাচ্ছেন, আপনার তো খবর নাই, এরকম একটা কথা বললে তো ইমান থাকে না। আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণ, আমনে কোন অপূর্ণাঙ্গ, আপনি বলতেছেন এটা নাই। আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না? আপনারা সবাই একমত তিনি প্রেসিডেন্ট ছিলেন। আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিল না? শেখ হাসিনা ছিল না? এখন কোন পাগল যদি কয় খালেদা জিয়া আর শেখ হাসিনা রাজনীতি করে না, হেতের মাথা ঠিক আছে নি? রাজনীতি না করলে বেটা প্রধানমন্ত্রী হইলো কেমনে? তোর বেটা মাথা ঠিক আছে? তো আমার নবী যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে, প্রেসিডেন্ট হয়ে থাকে, ওই নবী রাজনীতি করে নাই যে বলে ওর কি মাথা ঠিক আছে? রাজনীতি না করলে প্রধানমন্ত্রী হইলো কেমনে কেমনে? আবু জাহেলের সাথে নবীর দ্বন্দ্বটাই তো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। বড় আফসোসের বিষয়, স্বাধীনতা নিয়ে যেমনি ভাবে আমাদের সামনে অস্পষ্ট বয়ান পেশ করা হয়েছে ৫৪ বছর, ঠিক তেমনি ভাবে ইসলাম নিয়েও অস্পষ্ট বয়ান আমরা মোল্লারা আপনাদের সামনে পেশ করেছি।
আমরা ইসলামের অনেক কিছু ক্লিয়ার আপনাদের সামনে করি নাই। আল্লাহর নবীর পরকালীন জীবনটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর নবীর আকাশের উপরের মেরাজ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, কিন্তু আল্লাহর নবীর ওই বর্ণাঢ্য কূটনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, জনসেবামূলক যে আল্লাহর নবীর জীবনটা আছে, আল্লাহর নবীর যে কারা নির্যাতনের জীবন, ওই জীবনটা আমরা মোল্লারা আপনাদের সামনে পরিপূর্ণ তুলে ধরি নাই। এজন্য ইসলাম সম্পর্কে জনগণের ধারণাগুলোও অস্পষ্ট। জনগণ মনে করে ইসলাম শুধুমাত্র একটা আধ্যাত্মিকতার বিষয়, এখানে দুনিয়ার ব্যাপারে কোনো কথা হবে না, আইন আদালতের ব্যাপারে কোনো কথা হবে না। এজন্য মাহফিলে আইন আদালত নিয়ে কথা কইলে জনগণ মনে করে আজকের ওয়াজটা খালি রাজনীতি হইছে। ঠিক নি? আপনি ইসলামটা বুঝেন না রে ভাই। আজকের মাহফিল থেকে ইসলাম সম্পর্কে একটা কমপ্লিট কনসেপ্ট নিয়ে যান। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলে আমার কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন আমার কাছে গ্রহণযোগ্য নয়। আর ওই ইসলামটা আমি দিয়েছি পরিপূর্ণ। কোন ব্যক্তি, কোন দল, কোন গোত্র যদি মনে করে ইসলামে সব আছে, এটা নাই, ওই ব্যক্তির সাথে সাথে ঈমান চলে যাবে। এজন্য আজকের মাহফিলে ঈমান পাকা করেন, এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। আমি যে ইসলামের অনুসারী, এই ইসলামে সব আছে। ঠিক আছে তো? সব আছেন ইসলামে? সব নাই এর পক্ষে কেউ আছেন নাকি আবার? তাহলে ইসলামে সব আছে। এখন আমি নিতে পারছি কতটুকু, এটা হলো বিষয়। আমি কম নিতে পেরেছি, আমি এখন বেশিটা নেওয়ার চেষ্টা করব। আমি অর্ধেক নিতে পেরেছি, বাকিটা নেওয়ার চেষ্টা করব। কিন্তু বিশ্বাসের ভিতরে, ঈমানের ভিতরে, আকীদার ভিতরে থাকতে হবে ইসলাম পরিপূর্ণ। ইসলামকে অর্ধেক মনে করা যায়? ইসলামকে অর্ধেক মনে করলে ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনা শোনো, আন আকিমুদ্দিন, যে ইসলামটা আমি দিয়েছি, যেটা একেবারে পাকঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব বিষয়ের সমাধান দেয়, যেটা নক্কারা থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত পর্যন্ত সব বিষয়ের কথা বলে, ওই ইসলামটাকে তোমরা কায়েম করো জমিনের মধ্যে। ওইটাই তোমাদের মেজর ডিউটি, এটাই তোমাদের মূল ডিউটি। কারণ আমি তোমাদেরকে যখন বানাই তখনই আমি বলেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খেলাফত কায়েম করতে চাই। এমন একটা গ্রুপ জমিনের মধ্যে আমি বানাবো। আমি কেবল তাদেরকে নামাজের জন্য বানাই নাই, রোজার জন্য বানাই নাই, হজের জন্য, যাকাতের জন্য বানাই নাই। আমি যাদেরকে বানিয়েছি তাদেরকে বানিয়েছি উদ্দেশ্য হলো একটা, তারা জমিনের মধ্যে আমার খেলাফত কায়েম করবে, তার মানে আমার রাজত্ব কায়েম করবে। আল্লাহ আপনাকে কেন বানাইছে? আল্লাহর কোরআন বলে আল্লাহ আপনাকে বানিয়েছে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য। এখন আপনি মনে করতেছেন আল্লাহ আপনারে বানাইছে নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য, দান সদকা করার জন্য, টুকিটাকি কিছু বিষয় ইসলাম মানবেন। আপনি মনে করেন এটার নাম ইসলাম। আল্লাহ কয় না, আমি তোমার জমিনে এগুলা করার জন্য কেবল পাঠাই নাই, এগুলাও করবা, তবে তোমার মূল ডিউটি হলো জমিন যার আইন চলবে তার, এই জায়গা আমার রাজত্ব কায়েম করো। এখন বাংলার মুসলমান এটা তো রিসিভ করতে রাজি না। বাংলার মুসলমান ইসলাম মানে বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, নামাজ, কোরআন খতম করো, বাবা মারা গেলে 40 করো, 15 দিন না করো, এটার নাম হলো ইসলাম। এটা হলো মেড বাই বাংলাদেশ ইসলাম। ঠিক কি না? এখন আপনি ইসলাম মানে যেটা বুঝেছেন এটা কি সঠিক? ইসলাম তো আল্লাহর। ইসলাম আপনি আল্লাহর থেকে শিখতে হবে। ইসলামের মালিক যিনি, ইসলাম তার থেকে নিতে হবে। ইসলামের মালিক হলো আল্লাহ, গাইডার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর ইসলাম আল্লাহর থেকে না নিলে ওই ইসলাম দিয়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর ইসলাম আপনাকে আল্লাহর কাছ থেকেই নিতে হবে। ঠিক কিনা? আল্লাহ বলে, ও বাংলার মুসলমানেরা, জমিনের মধ্যে দিন কায়েম করো, মানে ইসলাম কায়েম করো। ইসলাম কায়েম কদ্দুর? যেহেতু ইসলাম পরিপূর্ণ, ইসলাম গোটা জীবন ব্যাপী, ইসলাম গোটা দুনিয়া ব্যাপী, তার মানে ইসলাম চলবে গোটা জীবন ব্যাপী, ইসলাম চলবে গোটা দুনিয়া ব্যাপী। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। ঘুমাতেও পারবেন না ইসলাম ছাড়া, টয়লেটে যেতে পারবেন না ইসলাম ছাড়া, বিবির কাছে যেতে পারবেন না ইসলাম ছাড়া, অজু গোসল করতে পারবেন না ইসলাম ছাড়া, জামা কাপড় পরতে পারবেন না ইসলাম ছাড়া, হাঁটতে পারবেন না ইসলাম ছাড়া, থুতুও ফেলতে পারবেন না ইসলাম ছাড়া, নখটাও কাটতে পারবেন না ইসলাম ছাড়া। গোটা জীবনে আপনি যা করবেন সব কিছু ইসলাম মেনেই করতে হবে।
হুজুর ওয়াজটা তো একটু কঠিন হয়ে গেছে। এই কঠিন ওয়াজ তো আমার নয়, এটা তো আল্লাহর ওয়াজ। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম যদি মানো তো পরিপূর্ণ মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অর্ধেক মাইন্না শয়তানি করিও না। অর্ধেক ইসলাম মানা মানে হলো শয়তানি করা। এরকম অর্ধেকটা ইসলাম হিন্দুরাও মানতে পারে, অর্ধেকটা ইসলাম বৌদ্ধরাও মানতে পারে, খ্রিস্টানরাও মানতে পারে। আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবী যা যা করছে ম্যাক্সিমাম কাজ তো লগে লগে করছে, তাই বলি কি মুসলমান হয়ে গেছে নাকি? জেলেও তো গেছে, তাও তো মুসলমান হয় নাই। এখন আপনিও যদি এরকম বাইসা বাইসা সুবিধা মতো ইসলাম মানেন, আপনি মুসলমান হইবেন কেমনে? মুসলমান হইতে হইলে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে, ইসলাম পরিপূর্ণ রূপেই মানতে হবে। কিন্তু এদেশের মানুষ পরিপূর্ণ ইসলাম মানতে রাজি। আল্লাহ বলেও দুনিয়ার মানুষেরা শোনো, জমিনে ইসলাম কায়েম করা তোমাদের মূল ডিউটি। জমিনের মধ্যে ইসলাম কায়েম করো। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জমিনের সব জায়গায় আল্লাহর রাজত্ব চলবে, এটাই হলো দিন কায়েম। আপনি থাকবেন যেখানে, আল্লাহর বিধান থাকবে সেখানে। টয়লেটে যাওয়ার সময় ইসলাম মেনেই আপনাকে যেতে হবে। টয়লেটে যাওয়ার সময় কতগুলো সুন্নাত মেনে যেতে হয়। আপনি যাওয়ার সময় দোয়া পড়বেন, বাম পাও দিয়া ঢুকবেন, ডান পাও দিয়া বের হবেন, বের হয়ে আবার দোয়া করবেন, দিলা কুলুপ ব্যবহার করবেন, পানি খরচ করবেন। সব ব্যাপারে সুন্নাত আছে নাকি নাই? এক গ্লাস পানি খাইবেন, মাত্র এক গ্লাস পানি, ওইটা খাওয়ার জন্য বিসমিল্লাহ বলেন, ওইটা বৈশা খান, ওইটা একেবারে চিবাইয়া চিবাইয়া খাওয়ানোর মতো আস্তে আস্তে খান, 3 ঢোকে খান, খাইয়া আবার আলহামদুলিল্লাহ পড়েন। এক গ্লাস পানি খাইবেন, কতগুলা সুন্নাত পালন করা লাগে। আপনি একান্ত বিবির সাথে পার্সোনাল টাইমটা কাটাবেন, ওই টাইমটার জন্য দোয়া আছে, ওই টাইমটার জন্য সুন্নাত আছে, ওই টাইমটার জন্য আপনার সময়, স্থান, কাল, পাত্র, আদব কায়দা আছে নাকি নাই? তাহলে এত পার্সোনাল ব্যাপারটাতেও নবী কথা বলেছেন। নখ কাটবেন, এই সামান্য কাজটা, ওইটাও ডান পাশ থেকে কাটবেন, এটাতেও সুন্নাত আসেনি? তা আপনি এই নখ কাটা থেকে শিক্ষা গ্রহণ করেন, যেই নবী নখ কাটার ব্যাপারেও নিজের মন মতো কাটবার সুযোগ দেয় নাই, এখানকার জন্য সুন্নত রেখে গেছে। ওই নবী আপনার জন্য রাষ্ট্র পরিচালনার সুন্নাত রাখে নাই, আপনি কেমনে ভাবেন? আপনি এমন ইসলামের অনুসারী যে ইসলাম আপনাকে নোক্তা পর্যন্ত মন মতো কাটতে দেয় না, ইসলামের মতোই কাটতে হবে। আপনি কোন পথে হাঁটবেন, ডান পথে নাকি বাম পথে, আমার নবীর সুন্নাতের মধ্যে আছে নাকি নাই? আপনার চোখটা কোন দিকে থাকবে হাঁটার সময়, সেটাও ইসলামের ভিতরে আছে নাকি নাই? আপনি সাজুগুজুটা কেমনে করবেন, জামাটা কিরকম গাদ দিবেন বের হওয়ার সময়, ওইটা আছে না নাই? মহিলারা জামাটা কেমনে গাদ দিবে আর পুরুষরা কেমনে গাদ দিবে, ওইটা আলাদা করে বলা আছে না নাই? একজন লোকের সাথে আবার বের হইলেন, দেখলে তার সাথে কুশলাদি বিনিময় করা লাগবে। ওই মুআমালাতটা কেমনে হবে, আপনি তার সাথে মিশবেন কেমনে, কথাটা কেমনে শুরু করবেন, কথাটা কেমনে শেষ দিবেন, তার দিকে তাকায়া কথা কইবেন নাকি আরেক দিকে তাকায়া কথা কইবেন, হাত কতক্ষণ মিলায়া রাখবেন, হাতটা কেমনে ধরবেন, কোলাকুলিটা কেমনে করবেন, তারে সালামটা কেমনে দিবেন, অভিবাদন কেমনে জানাবেন, কোনটা নাই ইসলামে? কত বড় নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, পৃথিবীর কোন ধর্মে এগুলো আছে? কোন ধর্মে নাই, এত ডিটেলস কোন ধর্মে নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য করবেন, সামাজিক কাজ কারবার করবেন, দেন দরবার করবেন, বিচার করবেন, ফয়সালা করবেন, কোনটা নাই? সব আছে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে আইন বানাবার জন্য দুনিয়ায় পাঠাই নাই, তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে আমি আইন মানার জন্য দুনিয়ায় পাঠাইছি। কারণ আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? সবাই বলেন, কার গোলাম? আল্লাহর গোলামের কাজ কি? গোলাম কি গোলামি করবে না আইন বানাবে? গোলামের কাজ গোলামি করা, গোলামের কাজ আইন বানানো নয়। আইন তিনি বানাবেন যিনি গোলামের মালিক। আল্লাহ আইন বানাবেন, আমরা আইন মানবো, আর আমাদের আইন বানাবার ক্ষমতা নাই। এজন্য আল্লাহ সব আইন আমাদেরকে দিয়ে দিয়েছেন, সব সিস্টেম আমাদেরকে শিখায় গেছেন। এখন আমাদের দায়িত্ব হলো কেবলমাত্র এগুলা ফলো করা, ঠিক কি না? আল্লাহ বলেন, ও বাংলার মুসলমান, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে মত পার্থক্য করো না। কোনো মত পার্থক্য চলবে না। তোমার দল আওয়ামী লীগ, তোমার দল বিএনপি, তোমার দল জাতীয় পার্টি, তোমার দল জামাত ইসলামী, দল যেটাই হোক না কেন, তুমি সারসিনা, তুমি ফুরফুরা, তুমি তারপরে চরমনাই, তোমার পীর যেই হোক না কেন,
কালিমাওয়ালা মুসলমান যদি তুমি হয়ে থাকো, তোমার দায়িত্ব একটা, জমিন যার বিধান চলবে তার, জমিন যার আইন চলবে তার, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। ওয়ালা তাতাফাররাকু, এই ব্যাপারে মত পার্থক্য করা যাবে না। হারাম করেছে কে? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলা যে এই ব্যাপারে মত পার্থক্য করতে মানা করলেন, এর দ্বারা আর একটা জিনিস বোঝা যায়, সেটা হলো অন্যান্য ব্যাপারে মত পার্থক্য চলবে, দিনের ব্যাপারে মত পার্থক্য চলবে না। নামাজের ব্যাপারে মত পার্থক্য চলবে, একজন হাত উপরে বাঁধবে, একজন মাঝখানে, একজন নিচে। আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কারণ তিনোভাবে নামাজ পড়ার হাদিস আছে নাকি নাই। আরেক দল দেখবেন হাত নিচে একেবারে সাইডেই দেয়, হাত বাঁধেই না। ইমাম মালিকের অনুসারী যারা, তারা হাত বাঁধে না, তাতেও কোনো অসুবিধা নাই। তার মানে নামাজ নিয়ে মত পার্থক্য আছে না নাই? থাকুক, কোনো সমস্যা নাই। রোজা নিয়েও মত পার্থক্য আছে, সময় নিয়ে, কোনো অসুবিধা নাই, থাকতেই পারে। তারপর অন্যান্য নেকামল গুলো নিয়ে একদল কয় মুনাজাত করবেন, একদল কয় করবেন না, কোনো অসুবিধা নাই। একদল কয় তারাবির নামাজ 20 রাকাত, আরেক দল কয় তারাবির নামাজ হলো 8 রাকাত, কোনো অসুবিধা নাই। মত পার্থক্য আছে, আল্লাহ নবীর জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত মত পার্থক্য থাকবে। মত পার্থক্য চলতেই থাকবে, এটা দোষের কিছু নয়। দোষের কিছু হইলো মারামারি করা। আমরা একটু মতের ব্যামিল হইলেই কই ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, আছে না নাই? এইটা হইল দোষ। মত পার্থক্য করা দোষ নয়। সাহাবাই কেরাম মত পার্থক্য করেছেন, এক এক সাহাবী এক এক ভাবে আমল করেছেন, এমন প্রমাণও আছে। এটা দোষের কিছু নয়। আল্লাহর নবীর সাহাবীরা 2 রকম 3 রকমের আমল করেছেন। আজকের বাংলাদেশে একটা শ্রেণী দেখবেন আমাদেরকে বলে, হুজুর মাযহাব 60টা হইয়া আপনারাই তো যত ঝামেলা লাগাইছেন, মাযহাব 60টারে একটা যদি করে দেয়া যাইতো, সবাইকে এক কাতারে নিয়ে আসা যাইতো। না না বন্ধু, এই 4টা মাযহাব হওয়া এটাও আল্লাহ পাকের ইশারা, এটাও আল্লাহ পাকের এক আয়াত, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এক নিদর্শন। মাযহাব যদি 4টার জায়গায় একটা হইতো, একই ব্যাপারে আল্লাহর নবীর 3 রকম 4 রকম 5 রকমের হাদিস আছে। সব মাযহাব মিলায় যদি এক মাযহাব বানানো হতো, সবাই মিলে আমরা আমল করতাম একরকম। 4টা হাদিস আছে এক ব্যাপারে ধরেন, এখন 4টা হাদিসের ব্যাপারে আমরা ঐক্যমত হইয়া একটা হাদিসের উপর আমল করলাম, এবার বাকি 3টা হাদিস বাদ হইল কি হইল না? কথা কি বুঝেন? কিন্তু 4টা মাযহাব থাকার কারণে একই সাথে 4 মাযহাবের উপরে 4টা হাদিসের উপরে আমল চলতেছে। এটা আল্লাহর নবীর সবগুলা হাদিস আমলের একটা ওসিলা হলো। এটা ভালো হলো না খারাপ হলো? ভালোই তো হলো, মন্দ কোথায়? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এগুলা নিয়ে মূলত জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে ইসলাম থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য এক শ্রেণীর ষড়যন্ত্রকারী, তারা এগুলা পাবলিক ফাংশনে বলে, ঠিক কিনা? মত পার্থক্য ছিল, মত পার্থক্য আছে, মত পার্থক্য থাকবে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দোষের কিছু নয়, দোষ হইল কামড়াকামড়ি করা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আমি প্রায় জায়গায় তার ব্যাপারে এই কথাটা বলি। তার কাছে 2 গ্রুপ গেছে, এক গ্রুপ হইলো 8 রাকাতের গ্রুপ, এক গ্রুপ হইলো 20 রাকাতের গ্রুপ। যাওয়ার পরে বলতেছে, স্যার আমরা অনেক দ্বন্দ্ব করছি, কিলাকিলি কইরা সমাধান করতে পারি না, এবার আপনার কাছে আইছি, আপনি কোন তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? স্যার খুব চালাক মানুষ, খুব বিচক্ষণ মানুষ, অনেক বড় মুহাদ্দিস। তিনি বললেন, শোনো, 8 রাকাতের কথাও হাদিসে আছে, 20 রাকাতের কথাও হাদিসে আছে, তোমরা 2 গ্রুপের কথাই হাদিসে আছে, কিন্তু 2 গ্রুপ যে কিলাকিলি করছো এটা হাদিসে নাই। তাহলে বোঝা গেল প্রিয় মুসলমান ভাইয়েরা, একসাথে 2টা জিনিস শুদ্ধ হতে পারে, এটা দোষের কিছু নয়। একই অঙ্ক 2 স্যার 2 রকম করায়, রেজাল্ট একটাই হয়, অসুবিধা নাই। পদ্ধতি 2টা হইলে সমস্যার কিচ্ছু নাই। আরেকটা ঘটনা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার অভিযানে পাঠালেন সাহাবাই কেরামকে, পাঠায়া বললেন, তোমরা সবাই গিয়া সেখানে সালাতুল আসর আদায় করবা। কি সালাত? সালাতুল, মনোযোগিতা আছে আপনাদের? আচ্ছা, সালাতুল আসর আদায় করতে বললেন। যেতে যেতে রাস্তায় আসরের সময় প্রায় শেষ পর্যায়ে, সূর্য ডুবো ডুবো। এবার একদল বলতেছে, আসরের নামাজের সময় তো চলে যাচ্ছে, আসরের নামাজ পড়া দরকার।
আরেক দল বলল আল্লাহর নবী বলেছে সেখানে গিয়ে আসরের নামাজ পড়ার জন্য। এখন দুইটা মত কি এক হইল না দুই রকম হইল? আল্লাহর নবীকে ফোন দেওয়ারও তো সুযোগ নাই, ফোন তো আর নাই। এবার একদল বলতেছে তাইলে আমরা এখন আসরের নামাজ পড়বো, কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আরেক দল বলতেছে নামাজের সময় থাকলে থাক, গেলে যাক, রাসূল বলছে ওখানে গিয়ে আসরের নামাজ পড়তে, আমরা ওখানে গিয়েই পড়বো। মত কি একটা হইল না দুইটা হইল? মত দুইটা, আমলও হয়েছে দুইটা। রাস্তায় কেউ কাউকে ইহুদির দালাল বলে নাই, কেউ কারোর বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। একদল রাস্তায় আসরের নামাজ পড়েছে, আরেক দল আসরের নামাজ কাজা করে আসর মাগরিব একসাথে পড়েছে। এবার আমল কয় রকম হইল? আল্লাহর নবীর কাছে যুদ্ধ শেষে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো এমনি এমনি একটা ঘটনা ঘটছিল, ঘটনার সমাধানটা আপনি দেন। অর্ধেক আমরা দ্বন্দ্ব করে রাস্তায় নামাজ আদায় করেছিলাম, মতের ভিন্নতার কারণে আমরা একমত হতে পারিনি। অর্ধেক রাস্তায় নামাজ আদায় করেছি, আর অর্ধেক আমরা আসর মাগরিব একসাথে আদায় করেছি। হুজুর আপনি বলেন আমাদের দুই দলের কোনটা ঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর পক্ষে কোনো কথা বললেন না, কারোর বিপক্ষেও কোনো কথা বললেন না। পক্ষে বিপক্ষে কোনো কথা না বলে বিশ্বনবী চুপ থেকে বোঝায় দিলেন, তোমরা যারা রাস্তায় আসরের নামাজ পড়ছো তোমাদেরটাও ঠিক আছে, আর যারা আসর মাগরিব একসাথে পড়ছো তোমাদেরও নামাজ কাজা হয় নাই, তোমাদেরটাও ঠিক আছে। সুবহানাল্লাহ, বাড়ি জিয়া কালকে সকালে কই। তাহলে আমল কি একরকম হয়েছে না দুই রকম হয়েছে? দোনোটা শুদ্ধ হয়েছে নাকি একটা ভুল হয়েছে? দুটোটাই শুদ্ধ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আমল দুই রকম হইতে পারে, তাহলে আমাদের বাংলাদেশে আমল তিন রকম হইলে অসুবিধা কোথায়? কিন্তু আমাদের বাংলাদেশে একটা শ্রেণী চায় সবাইকে এক করে ফেলবো। এটা হচ্ছে একটা ফিতনা, এটা কিলাকিলির একটা বুদ্ধি। সব মানুষকে জীবনে একসাথ করা যায় না, এটা হয় না। এক এক মানুষ এক এক রকমের মন, এক এক আয়াতের ব্যাখ্যা দুইজন আলেম দুই রকম বুঝবে, এটা দোষের কিছু না। একটা হাদিস দুইজন দুই রকম বুঝেছে, দোষের কোনো কারণ নাই, এটা সমস্যারও কিছু না। ক্ষমা করার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দারে তোমরা নামাজ নিয়ে ঝগড়া করবা, তোমরা রোজা নিয়ে ঝগড়া করবা, তোমরা তারাবির নামাজ নিয়ে ঝগড়া করবা। ঈদের নামাজের তাকবীর একজন 6 তাকবীরে পড়ে, আরেকজন 12 তাকবীরে পড়ে, এটা নিয়ে যে তোমরা দ্বন্দ্ব করবা আমি আল্লাহ জানি। এই সব দ্বন্দ্ব আমি আল্লাহর কাছে এলাও। একটা দ্বন্দ্ব এলাও না, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, জমিন যার আইন চলবে তার, এই ব্যাপারে দ্বন্দ্ব করা হারাম হারাম হারাম। আল্লাহ এটাই বুঝাইছে, ও দুনিয়ার মানুষেরা, জমিনের মধ্যে আমার দিন কায়েম করো, এই ব্যাপারে মত পার্থক্য চলবে না, আর সব ব্যাপারে মত পার্থক্য চলবে। একসাথে কাবা শরীফে নামাজ পড়েছি, কেউ দেখি হাত এমনে বাঁধে, কেউ এমনে বাঁধে, কেউ এভাবে সাইরা দাঁড়ায় আছে, কোনো অসুবিধা নাই। কাবার ইমাম কয় নাই যারা হাত উপরে বাঁধছেন নামাজ হয় নাই, যারা সাইরা দিচ্ছেন নামাজ হয় নাই, কাবার ইমাম বলে নাই। অথচ কাবার ইমাম এগুলো দেখে কি দেখে না? প্রত্যেক কাতারের মধ্যে পুলিশ আছে। আরবের পুলিশেরাও মোটামুটি তারা জন্মগতভাবে পারিবারিকভাবে ইসলাম শিখে বড় হয়েছে। আমাদের বাংলাদেশের বহু মুফতির চাইতে ওই দেশের পুলিশরা ইসলাম আরো ভালো জানে। এগুলা তো চলছে, কই কেউ তো বাধা দেয় না, তার মানে এটা এলাও, কোনো সমস্যা নাই। এক ব্যাপারে মত পার্থক্য হবে না, জমিন যার আইন কেবল তার চলবে। এবার আপনার দল আওয়ামী লীগ হতে পারে, আপনার দল বিএনপি হতে পারে, আপনার দল জামাত ইসলাম হতে পারে, আপনি তাবলিগ জামাত করতে পারেন, আপনি চরমনায়ের কর্মী হতে পারেন, কিন্তু জমিন যার আইন চলবে তার, এই ব্যাপারে যদি আপনি মত পার্থক্য করেন, আর এটা শুনলে যদি আপনার মেজাজ গরম হয়, আল্লাহর আইনের কথা বললে যদি আপনার মনের মধ্যে আঘাত লাগে, আপনার পাছায় যদি আগুন জ্বলে, বুঝতে হবে আপনার ঈমান নাই, আপনি মুসলমান বেশধারী মুনাফিক। এরকম মুনাফিক চিটাং নাই? আসেনি? দেখেন না, হুজুরদের মাহফিলে লোক বেশি, অনেকের মেজাজ খারাপ। আচ্ছা, হুজুররা কি বিশেষ কোনো দলের লোক নাকি? হুজুরদের মাহফিলে লোক বেশি, এটাতে আপনার মেজাজ খারাপ কেন হবে? আলেম ওলামার উন্নয়ন দেখে যদি আপনার মেজাজ খারাপ হয়, আপনার ভিতরে নেফাকি আছে। হুজুররা বড় লোক হোক, অনেক কমিটি চায় না। কমিটি চায় যে আমি হুজুররা খালি যাকাত দেবো, ফেতরা দেবো, হুজুররা আমার আন্ডারে থাকবে, এটা চায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামকে বানানো হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য, ইমামকে বানানো হয়েছে আনুগত্য করবার জন্য। আজ বাংলাদেশের ইমামরা
ইমাম অর্থ হচ্ছে নেতা। ইমামদেরকে চাকর বানিয়ে রাখা হয়েছে, ম্যাক্সিমাম ইমাম কমিটির সভাপতির চাকর হয়ে বসে আছে। আল্লাহর নবী বলে ইমামকে বানানো হয়েছে তাকে মানার জন্য, আর ইমাম সাহেবরা ওদেরকে মাইনা চলে। এটা আমাদেরও দোষ আছে, কারণ আমরা নরম নরম কথা বলে অভ্যস্ত, ঠিক কিনা? আমি বলছি না কোনো আলেম বেয়াদবি করুক, কিন্তু ইসলামের কথাগুলো হুঙ্কার দিয়া শক্তভাবে বলার মতো তারপরে আপনার সেই শক্তি সামর্থ্য থাকার দরকার আছে না নাই? কিন্তু এটা আমাদের অনেক ইমামদের নাই, এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ। আবার পাশাপাশি আমাদের আরেকটা দোষও আছে। এই বাংলাদেশে আপনার মাহফিল গুলাতে, মসজিদ গুলাতে, মঞ্চ গুলাতে একটা শ্রেণী আছে হক কথা বলে না, আরেকটা শ্রেণী আছে হক কথা বলতে গিয়ে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলে। যেই কথাটা আপনার বলা উচিত নয় আপনি সে কথা বলবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এটা উচিত নয়। তো আপনাকে স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে। আপনি তো কোনো দলের এজেন্ট নয়, আপনি সবার জন্য কথা বলবেন। এখানে সকল দলের লোকেরা আছে, সবাইকে ইসলামের বাণী পৌঁছাবেন। এজন্য কোনো আলেমও যেন একেবারে এক পেশে না হয়ে যায়। আবার ইসলামের হক কথা বলার কারণে আপনারাও হুজুররে এক দলের বানায় দিয়েন না। হুজুরকে আমি কোনো দল করি না কয় না, আপনি ওই দল না করলে এই কথা কইলেন কা? আছে না নাই? হক কথা রিসিভ করার মতো মানসিকতা থাকার দরকার আছে কিনা? কিন্তু আমাদের হক কথা রিসিভ করার মতো মানসিকতা অনেকের নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করো, সবাই বলে আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ও বাংলার মুসলমান, এই জমিনের মালিক যিনি, এখানে তার বিধান চলবে। 54 বছর তার আইন চলে নাই, এখন তার আইন চালাইতে হবে। এবার যে আস্তে করবে, ঠিক আছে তো? দেখছেন নিজেই কমে গেছে না? 54 বছর আল্লাহর আইন এখানে চলে নাই। 54 বছর এই জমিনের মালিক কে আল্লাহ ছিল না? এখনো আছে তো? নাকি ক্ষমতা আমাদের বেশি হয়ে গেছে? আমেরিকার চাইতে ক্ষমতা বুঝি আপনার আমার বেশি হয়ে গেছে। আমেরিকারে আল্লাহ দেখাইতেছে না? সব অস্ত্র শস্ত্র আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ওই দাবানল নাম থামাইতে পারতেছে না। এই পৃথিবীতে এর আগে এরকম দাবানলের আগুন আর কখনো জ্বলে নাই। সব প্রযুক্তি আল্লাহর অস্ত্রের কাছে ব্যর্থ। এজন্য কেউ নিজের অনেক বেশি ক্ষমতাধর মনে করে শুরু করেন না। আমেরিকার চেয়ে ক্ষমতাধর হন নাই, ওদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। আফগানিস্তানের কাছে দেখছেন না, কোন অস্ত্র নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ধ্বনি দিয়ে ওই আমেরিকারে দৌড়ানি দিছে। আমেরিকা নাকে খড় দিয়া কান ধইরা সেখান থেকে পালাই আসে। তাহলে বিজয় দেয়ার মালিক কে? এজন্য কেউ নিজের এককভাবে বেশি ক্ষমতাধর মনে করেন না, এটা ঠিক না। ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ, সিনেহা নেয়ার মালিকও আল্লাহ। আপনি যতই কোন 41 সালে ক্ষমতা ছাড়বেন, আল্লাহ কয় তোরে 24 সালে ছাড়া লাগবে। তোর 41 সাল তোর খাতায়, আমার খাতায় আরেকটা। খাইয়া যাওয়ার টাইমও দিব না, জামা কাপড় নিয়ে যাওয়ার টাইমও দিব না, তবে তারপরেও টাকা পয়সা কম নেয় নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের আল্লাহ পাক বলেন, ও বাংলার মুসলমান, জমিন যার আইন চলবে তার। 54 বছর এই বাংলায় শান্তি আসে নাই। এই বাংলায় চোর বেড়েছে, ডাকাত বেড়েছে, রাহাজানি বেড়েছে, দর্শন বেড়েছে, সাদাবাজিটা তেমন একটা বাড়ে নাই। এখন কমে গেছে। হ্যাঁ, এটা কই আমি বিপদে পড়বো নি। কালকে দেখবেন আমার বিরুদ্ধে ফতোয়া। আমি বলতে চাই এত বছর স্বৈরাচাররা চাঁদাবাজি করছে, এখন তাবলিগ জামাত চাঁদাবাজি করবে, ঠিক কিনা? হ্যাঁ না, আমি তাবলিগই কইছি না, জামাত ইসলাম চাঁদাবাজি করবে। কে? জামাত ইসলাম করতে পারে না চাঁদাবাজি? আমি কই যে করি নাই, এরপরও কয় করছে। আমি নাম কইতে চাই না, তারপরও কয় চুরি আমি করছি। কি অবাক করা কাণ্ড! আমি কি নাম কইছি আপনার? তা আপনি আপনারা চোর মনে করেন কেন? তো সমস্যা, তাহলে নিশ্চয় আপনি চুরি করেছেন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এই 54 বছরের ভুয়া মিছা হিস্ট্রি এই জাতি শুনে বিরক্ত হয়ে গেছে। এই জাতি দেখেছে এই সমস্ত আইন কানুন দিয়া, এই সংবিধান দিয়া বাংলাদেশ থেকে অপরাধ বন্ধ করা যায়নি এবং যাবে না। আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে ইসলামকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। তাহলে এই বাংলা সোনার বাংলা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট নাই তো নাকি? ইসলাম দিয়া দেশ গড়লে আপনারা খুশি আছেন না? আসলে ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারে? আসলে পারে না। আপনি যত কথাই বলেন, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ইসলাম ছাড়া অপরাধ বন্ধ হয় না।
যুগে যুগেই একটা শ্রেণী কবি, সাহিত্যিক, লেখক, দার্শনিক তারা লেখার মাধ্যমে, কাব্যের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, রচনার মাধ্যমে, বিভিন্ন পংক্তির মাধ্যমে, গানের মাধ্যমে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেছে, যুগে যুগে করেছে। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না হুজুর আমি গান শুনে ভালো হয়ে গেছি, বলছে নাকি? হুজুর আমি সাহিত্য পড়ে, গল্প পড়ে হুজুর আমি ভালো হয়ে গেছি, হুজুর আমি কবিতা পড়ে ভালো হয়ে গেছি, কেউ বলছে? তার মানে যতই সাহিত্যিকরা, কবিরা, দার্শনিকরা, নেতারা, তারপরে সাংস্কৃতিক মনা সঙ্গীত কি বলে যে শিল্পীরা যতই সত্যের দিকে আহ্বান করুক তাদের কথার মাধ্যমে, প্রকৃত অর্থে জমিনের মানুষগুলো এই সংস্কৃতির মাধ্যমে ভালো হয় না, মানুষ ভালো হয় আল্লাহর ওহীর মাধ্যমে, ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের কাছে ফিরে আসতে চাই, রাজি আছেন? এই ব্যাপারে আর কোনো মত পার্থক্য হবে না। আল্লাহ বলে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ও বাংলার মুসলমানেরা জমিনের মধ্যে দিন কায়েম করো, এই ব্যাপারে কেউ মত পার্থক্য করো না, এটা আমি আল্লাহ তোমাদের জন্য চিরতরে হারাম করে দিলাম। মত পার্থক্য করবা না, এই বাংলায় দিন কায়েম হবে কিনা জানি না, তবে এই ব্যাপারে চেষ্টা করতে হবে, চেষ্টা চালু থাকতে হবে। নবীরাও চেষ্টা করেছেন, অনেক নবী ব্যর্থ হয়েছেন, কিন্তু আল্লাহর খাতায় নবীরা ব্যর্থ নয়। জমিনে দিন কায়েম করতে পারে নাই, সত্য প্রতিষ্ঠিত করতে পারে নাই, তবে আল্লাহর কাছে নবীরা জান্নাত উপযোগী হয়ে গেছে, ঠিক কি না? তাহলে দুনিয়ায় ব্যর্থ হইলেও আখিরাতে সফল। আমরা বাংলাদেশে ব্যর্থ হতে পারি, আল্লাহর কাছে ব্যর্থ হতে রাজি না, এজন্য দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে সব জায়গায় ইসলাম চলবে। কি চলবে? আমি আয়াতের পরের অংশ কিন্তু আগে বলছি, এবার আসেন শুরু থেকে শুরু করি, পরের অংশটা আগে বলার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, ও বাংলার জমিনের মুসলমান শোনো, এমন একটা দিনের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে কথা বলতেছি, যেই দিনের ব্যাপারে আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে কথা বলেছিলাম। আচ্ছা আপনারা বলেন দেখি, নূহ আলাইহিস সালাম কি আমাদের নবী নাকি? নূহ আলাইহিস সালাম আমাদের রাসূল? তার নামটা কেন শোনালেন? আল্লাহ বুঝা দিলেন, ও বাংলার মুসলমান শোনো, নূহ আলাইহিস সালাম এই দ্বীনের কাজ করেছিলেন, তার থেকে একটু শিক্ষা গ্রহণ করো। আমরা যেই কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করলে, একটা ঘর করব চিন্তা করলে, একটা ফ্যাক্টরি করব চিন্তা করলে, একটা ব্যবসা করব চিন্তা করলে, কারো না কারো থেকে আমরা অভিজ্ঞতা ধার করি, আমরা একটু গুগলের মধ্যে ঘাটাঘাটি করি, অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি, সামনে কাজটা যেন ভালোভাবে হয়, ঠিক কি না? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের নাম বলে বোঝায়, ও বাংলার মুসলমান, এই বাংলাদেশ ইসলাম কায়েম করতে চাইলে নূহ আলাইহিস সালাম থেকে একটু অভিজ্ঞতা লও, তার জীবনে একটু পড়ো। জীবনী পড়লে কি হবে? নূহ আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বর, ওই পয়গাম্বর দ্বীনের কথা বলার কারণে তাকে ৯৫০ বছর পর্যন্ত তার গোত্রের লোকেরা সকালে একবার পিটাইছে, বিকালে একবার পিটাইছে। আমাদের বাংলাদেশে কদিন আগে স্বৈরাচার একটা স্লোগান দিত, একটা একটা অমক ধরো, সকাল বিকাল নাস্তা করো, ঠিক নি? ছিল না? ছিল না? হাসির খোরাক দিচ্ছি না প্রিয় ভাইয়েরা আমার, ওই নূহ আলাইহিস সালামকে দিয়া ওই গোত্রের লোকেরা সকালে নাস্তা করতো, বিকালে নাস্তা করতো। তার মানে সকালে পিটাইতো, বিকালে পিটাইতো, সকালে পিটাইতো, বিকালে পিটাইতো, ৯৫০ বছর পিটাইছে। সেও তো একটা মানুষ, সেও তো মাটির মানুষ। পিটানির যন্ত্রণায় নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার অবস্থা, সারাক্ষণ গংগ্রায়া গংগ্রায়া কাঁদতেন। কিন্তু আল্লাহর আদেশ হওয়ার কারণে পলায়া যাইতেও পারে না। সকালে পিড়া তার পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিয়ে আসতো, আবার বিকালে দাওয়াতি কাজ করার জন্য আসতো, আবার বিকালে পিড়াইয়া এলাকার থেকে ছাড়া করে তারে বস্তা দিয়া পেছাইয়া ফেলে দিয়ে আসতো, আবার তারপরের দিন সকালবেলা দাওয়াতি কাজ করার জন্য আসতো। কাজটা কি সহজ নাকি কঠিন? ১ বছর ২ বছর নয়, ১ মাস ২ মাস নয়, ১ দিন ২ দিন নয়, ৯৫০ বছর কাজ করেছে, ৯৫০ বছর মায়ের খাইছে। মায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে গংগ্রায়া গংগ্রায়া কেঁদেছে, ফোফায়া ফোফায়া কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে এমন ভাবে কবুল করেছে, তার এই নির্যাতনের ইতিহাস আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছে, আল্লাহ তাআলা ওই নূহ আলাইহিস সালামকে আমাদের জন্য ইতিহাসের সাক্ষী বানায়া দিলেন। সুবহানাল্লাহ। তার নামটাকে কোরআনের আয়াত বানায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নূহ আলাইহিস সালামের আসল নাম কিন্তু নূহ নয়, তার নাম আরেকটা। আমাদের বাংলাদেশেও দেখবেন যেই লোক
যেই কাজের সাথে সম্পৃক্ত মানুষ তারে ওইভাবে ঘোষণা দেয়, ঠিক কিনা? এই যে আমি আপনাদের এখানে আসলাম, আসার সময় ধরুন অনেক সময় বলে না প্রধান বক্তার আগমন, ওই বেটার নাম কি এর বাপে প্রধান বক্তা রাখছেনি। আবার যখন নিজের অফিসে বসি তখন অনেকে বলে আমাদের প্রিন্সিপাল হুজুর কই, আমার বাফিকে আমার নাম প্রিন্সিপাল রাখছে, কথা বুঝেন না? আবার আরেক প্রোগ্রামে দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা কয় বিশেষ বক্তার আগমন, আমার নাম বুঝি বিশেষ বক্তা। তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়ের আমার, স্থান কাল পাত্রভেদে পেশার আলোকে কাজের আলোকে মানুষের নামের পরিবর্তন হয়। ওই নূহ আলাইহিস সালামের নাম নূহ নয়, তার নাম হলো আব্দুল গাফফার। নূহ শব্দের অর্থ হলো ফোফায়া ফোফায়া কাদা। নূহ আলাইহিস সালামের ইতিহাস এক নির্যাতনের ইতিহাস, তার নামটাই একটা বড় ইতিহাস। তাকে এত বেশি পিটাইছে, এত বেশি মেরেছে, সকাল বিকাল তার এত বেশি নির্যাতন করেছে, কাঁদতে কাঁদতে তার জীবন পার হয়েছে। ওই নূহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা তাকে নূহ শব্দ দিয়া ডাকা শুরু করলো। আল্লাহ তাআলার কাছে ওই ডাকটা এত বেশি ভালো লেগেছে, এজন্য তার নাম পরিবর্তন করে আল্লাহ তাআলাও এখানে ডাকলেন নূহ বলে। তাহলে নূহ সাধারণ কোনো নাম নয়, এটা হলো একটা নির্যাতনের ইতিহাস। আল্লাহ বাংলার মুসলমানদেরকে বোঝায়, দিনের কথা বললে তোমাদের খালি বিরানি দিবে, বিরানিও দিতে পারে, দৌড়ানিও দিতে পারে, জেলখানাও নিতে পারে, আয়না ঘরেও নিতে পারে, এরপরও দিনের কাজ বন্ধ করবা না। এজন্য বাংলাদেশে যারা দিনের কথা বলে, একটা শ্রেণী বিরানি খাইছে, ওই শাহবাগে হালুয়া খাইছে, আরেকটা শ্রেণীকে জেলখানায় নিয়ে হাত পা ভেঙে চুরমার করে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, নূহ আলাইহিস সালামের নামটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ইমানের ভিতরে একটু বারুদ জ্বালতেছে। ও বাংলার মুসলমান, ইমানের ভিতরে বারুদ ঢুকাও, ইমানের ভিতরে জোশ ঢুকাও, ইমানের ভিতরে অ্যাকশন ঢুকাও, ইমানের মধ্যে শক্তি সঞ্চার করো। কোন জায়গায় দিনের কথা বলা সহজ নয়। দিনের কথা বললে তোমার বিরুদ্ধে বাধা আসবে, বিপত্তি আসবে, সকাল বিকাল তোমার বিরুদ্ধে স্লোগান দেবে, তোমাকে দেশদ্রোহী বানানো হবে, তোমাকে দেশের শত্রু বানানো হবে। এরপরও দিনের কাজ করে যাও, কারণ নূহ আলাইহিস সালাম দিনের কাজ করেছিলেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নাম বললেন ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি আমাদের মুসলিম জাতির পিতা ঠিক আছে, কিন্তু আমাদের নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো আমাদের নবী নয়, কিন্তু আল্লাহ পাক তার নাম বললেন। আল্লাহ বুঝায় দিলেন, বাংলার মুসলমান আরো একটু সবক লও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে কাজ শুরু করেছেন তার বাপকে দিয়ে, তার মাকে দিয়ে। বাবাকে দাওয়াত দিয়েছেন, মাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করে নাই, বরং বাবা মায়ের মধ্যে বিশেষ করে আজর, তার বাবা তাকে খুন করার জন্য উদ্যত হয়েছে। বাবাকে আমি তোরে নিজে খুন করবো, মানুষে খুন করা লাগবে না, পাথর মাইরা তোরে খুন করবো। আল্লাহ তাআলা ওই শব্দটা কোরআনুল কারীমে কোট করেছে, লা আরজুমান্নাকা, ও ইব্রাহিম তোমারে পাথর মাইরা খুন করব। এই কাজ যদি বন্ধ না করো, আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দেয়, ও বাংলার তরুণ সমাজ, যুব সমাজ শুনে রাখো, এই দেশ পরিবর্তন করার জন্য যদি তোমরা মাঠে নামো, তোমার বাবা তোমার বিরোধী হবে, মা তোমার বিরোধী হবে। তুমি যদি ইব্রাহিমের সন্তান হও, ওই বিরোধিতাকে কর্ণপাত না করে এই দেশ বাঁচাবার জন্য, এই দেশের ইসলাম বাঁচাবার জন্য মাঠে থাকতে হবে, ঠিক কিনা? যুব সমাজ রাজি আছে তো? ইনশাআল্লাহ রাজি তো? ইনশাআল্লাহ। কোন জাতি রক্ত দেওয়ার জন্য রাজি হয়ে গেলে আল্লাহ তাকে বাঁচায়া দেয়, আর কোন জাতি রক্ত দেওয়ার জন্য রাজি না হলে গোটা জাতিকে আল্লাহ রক্তাক্ত করে দেয়। এই জন্য যুবকরা জীবন দেওয়ার জন্য রাজি থাকতে হবে, ইনশাআল্লাহ। তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতাকে এতদিন যা শিখানো হয়েছে সবগুলো ডিলিট করে ফেলেন। ওই সমস্ত সাতানাতাকে পিতা বলা যাবে না। আমাদের পিতা একজন, ইব্রাহিম। নাকি অন্য কেউ পিতা আছে? অন্য কোনো বাপের পোলাপান এখানে আছেন নাকি? যারে তারে বাপ ডাকা এটা খারাপ স্বভাব। বাপ বেশি হওয়া কি ভালো নাকি? হ্যাঁ, আল্লাহ যারে বাপ বানাইছে তারে বাপ ডাকবো, এর বাইরে আর কারোর বাপ ডাকা যাবে না। বাপ কি এত হস্তা জিনিস নি মিয়া? যারে তারে বাপ ডাকবো আমি? হতেই পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা যারা আমার আলোচনা শুনছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলছেন। এরপরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলে বুঝায়, বাংলাদেশের মুসলমানরা দিন কায়েম করবা, একটু শক্তি সঞ্চয় করো, নিজের ভিতরে সাহস যোগাও, এখান থেকে মেসেজ নাও, এখান থেকে প্রশিক্ষণ নাও, তারপরে বাংলাদেশে দিন কায়েমের জন্য নামো। 2000 জীবন দেয়া লেগেছে।
এদেশ ইসলাম কায়েমের জন্য আরো 2-4 হাজার জীবন দেয়া লাগতে পারে। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গোটা জাতি নেমে গিয়েছিল। গোটা জাতি নেমে গিয়েছিল। গোটা জাতি তার বিরুদ্ধে মিথ্যা রটনা করেছিল। তখনকার মিডিয়া আমাদের মতো ইলেকট্রিক মিডিয়া নাই, প্রিন্টিং মিডিয়া নাই। তাদের সরকারি যে মিডিয়া ছিল, প্রচার মাধ্যম যা ছিল তাদের কাছে, মৌখিক প্রচার মাধ্যম, সেটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন অপপ্রচার করলো। অপপ্রচার করতে করতে এমন পর্যায়ে গেল, মানুষ মনে করলে আরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো খারাপ মানুষ জমিনে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের সাধারণ কোনো পয়গাম্বর নয়, অসাধারণ পয়গাম্বর তিনি। কারণ লক্ষ লক্ষ পয়গাম্বরের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্পেশাল বানাইছে, ঠিক কিনা বলেন? তিনি সাধারণ পয়গাম্বর নয়, অসাধারণ পয়গাম্বর। তাকে মুসলিম জাতির পিতা বানিয়েছে আল্লাহ, তাইলে তিনি লক্ষ লক্ষ পয়গাম্বরের মতো নয়। ওই এত বড় সেরা মানুষটাকে জাতির কাছে এত বেশি মিথ্যা অপবাদ দিয়েছে তার বিরুদ্ধে, জাতি আবার মনে করা শুরু করলো হায় রে, ইব্রাহিমের মতো পাপী মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই। ইব্রাহিম কি পাপী? পাপী শুধু তাই না, কেমন পাপী ভাবা শুরু করলো শোনেন। জাতির লোকেরা যারা অসুস্থ আছে দীর্ঘদিন, 10 বছর ছেলে অসুস্থ, এবার মানুষ বলা বলি শুরু করলো আমার ছেলেটা যদি ভালো হয় তাইলে ইব্রাহিম রে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি দিব। নাউজুবিল্লাহ কইবেন না? আমার মায়েরারে বিয়া দিতে পারি না, খুব কষ্টে আছে, মায়েরারে বিয়া দিতে পারলে 1 মণ লাকড়ি দিব ইব্রাহিম রে পোড়ানোর জন্য, আল্লাহ যেন খুশি হয়। ইব্রাহিম রে পোড়ানোর জন্য লাকড়ি দিব, আল্লাহ যেন খুশি হয়। কি পরিমাণ মিথ্যা কথা একজন নবীর বিরুদ্ধে প্রচার করা হয়েছে আপনি ভেবে দেখেন। তাহলে এই বাংলাদেশে যারা আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়া তাদেরকে দর্শনকারী বানানো, তাদেরকে খুনি বানানো, তাদেরকে ডাকাত বানানো, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? নবী ইব্রাহিম রে বানাইছে, আপনি কেডা? আপনি এর চেয়ে ভালো মানুষ? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু বানিয়েছে, আমরা এখান থেকে মেসেজ দিলাম আপনাকে আমাকেও বানাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হলো, ফেরেশতারা সাহায্য করতে চাইলো। ইব্রাহিম কয় আমি কি কানা খোদার পূজা করি নাকি যে আল্লাহ আমারে দেখে না, আমি তোমার কাছে সাহায্য চাইবো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখে নাকি দেখে না? কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আরামদায়ক ঠান্ডা, এমন ঠান্ডা যেই ঠান্ডার আবিষ্কার তখনো হয়নি, এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া কালে নায়নাতকুরের কাছে গল্প করে, ও আমার নাতিরা নাতনিরা শোনো, আমার গোটা জীবনের সবচেয়ে আরামের সময় হইলো যেই সময়টা আমি আগুনের ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ কোন? তাহলে আগুনকে ঠান্ডা বানানোর মালিক কে? আল্লাহ তাআলা পারে না? পারে না? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের কথা বলেছে, ওই দ্বীনের মেসেজ আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আল্লাহ বুঝায় ও বাংলার জমিনের মুসলমানেরা, আগুনে ফালা দিলেও হতাশ হইও না, আমি আল্লাহ আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ওয়া মূসা ওয়া ঈসা, মূসা আলাইহিস সালামের নাম বললেন। মূসা আলাইহিস সালাম একই কাজের কর্মী ছিলেন, দ্বীনের কর্মী ছিলেন মূসা আলাইহিস সালাম। গোটা জাতি তার বিরুদ্ধে চলে গেল, সেনাবাহিনী তার বিরুদ্ধে, সরকার তার বিরুদ্ধে, সবাই মিলে তাকে ঘিরে ফেললো। এক পাশে নীল দরিয়া আর সামনে ডানে বায়ে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা কয়, কয়েকজন সাথে সাহাবী ছিল, তার সঙ্গী ছিল, তারা কয় হুজুর ইন্না লামুদ্রাকুন, আমরা তো হুজুর দরা খাইয়া গেছি আজকে। আপনারা হলে কি কইতেন? দরা খাইয়া গেছি নিশ্চিত। সামনে সেনাবাহিনী, ডানেও সেনাবাহিনী, বায়েও সেনাবাহিনী, তাহলে দরা খাওয়া কত পার্সেন্ট নিশ্চিত? 100%। 100%। উম্মতারা কয় ইন্না লামুদ্রাকুন, হুজুর আমরা দরা খাইয়া গেছি। মূসা আলাইহিস সালামের ঈমান কারে বলে? ওয়াজ 5 ঘন্টা করা লাগে না, একটা শব্দই হেদায়েতের জন্য যথেষ্ট। যেখানে 100% নিশ্চিত গ্রেফতার হওয়া, মূসা আলাইহিস সালাম এমন এক শব্দ ব্যবহার করলেন। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কশিন কালো নয়, ওরা আমার আটকাতে পারবে না। চারদিকে সেনাবাহিনী হতে পারে, এক পাশে দরিয়া হতে পারে, আল্লাহ আমার সাথে আছে, ওরা আমারে গ্রেফতার করতে পারবে না, পারবে না, পারবে না।
যেখানে আপনি আমি হইলে বলতাম নিশ্চিত এখন গ্রেপ্তার হয়ে যাবে, কারণ পালানোর মতো কোনো জায়গা নাই। হেলিকপ্টার দিয়েও তো নেওয়া যাবে না, কারণ তখন হেলিকপ্টার আবিষ্কার হয় নাই। আল্লাহ বাঁচানোর জন্য কোনো হেলিকপ্টার লাগে না। আল্লাহ কয় মুসা আলাইহিস সালাম থেকে শিখো, আমার উপর ভরসা করতে পারলে ওই আল্লাহ আমি এখনো আছি। মুসা আলাইহিস সালামকে বাঁচাবার কোনো রাস্তাই ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছি। তাহলে তোমাদেরকেও বাঁচার যদি কোনো রাস্তা না থাকে, আমি আল্লাহ তাআলা বাঁচায়া দিতে পারি। এগুলা ঈমানের কথা। শুধু আমরা ঈমানটাকে পাকা করতে পারি নাই, আল্লাহ সাহায্য করবার জন্য রেডি আছে। আল্লাহ রেডি আছে, আমরা সাহায্য নিতে রেডি নাই। আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহ তাআলা সর্বশেষ বললেন ওয়া ঈসা, ও বাংলার জমিনের দ্বীনের কর্মীরা, ঈসা আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করো। ঈসা আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বর, যেই ঈসা আলাইহিস সালামকে খুন করার জন্য আবদ্ধ করে ফেলেছে রোমের ভিতরে। আবদ্ধ করছে না? আল্লাহ সেখান থেকে আকাশে উঠায় নিস। আল্লাহ কয় বাংলার মুসলমান, আমি চাইলে আকাশেও উঠায় নিতে পারি। মানুষ চাইলে তোমার যে খুন করতে পারে না, এটার সাক্ষী ঈসা আলাইহিস সালাম। মানুষ খুন করতে পারছে? পারে না। তুমি কাকে ডরাও? কাকে ডরাইয়া হকের পথ থেকে দূরে থাকো? মানুষ তোমার জেলে দিতে পারবে, মানুষ না খাওয়াইয়া মারতে পারে, মানুষ ফাঁসি দিতে পারে? কখনো নয়। আল্লাহ যদি তোমার হায়াত রাখে, গোটা দুনিয়া মিলে তোমার জীবন নাশ করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে নিয়ে যায়, সব ডাক্তার মিলা 1 সেকেন্ড হায়াত বাড়াইতেও পারবে। মানুষ ডরায় কিসে? শুধু মরারে ডরায়। এই মৌতের ডরে হুজুররা হক কথা কয় না, বাবুরে কোন জায়গায় গ্রেপ্তার হইয়া কোন বিপদে পড়ি, ঠিক কিনা বলেন? এই মৌতের ডরে, শেয়ারের ডরে মানুষ সত্যের উপর থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনাকে বাঁচাতে পারে, আল্লাহ চাইলে আপনাকে মারতে পারে। মরার মালিকও আল্লাহ, বাঁচানোর মালিক কে? অতএব আজকের আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আমাদের এই বাংলাদেশ ইসলাম কায়েম করার দায় দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিছে না দেয় নাই? নাকি শুধু মোল্লাদেরকে দিছে? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু এর মানে হলো জমিন যার, আইন চলবে তার। এখনো জমিন আছে আল্লাহর, কিন্তু আইন চলে ব্রিটিশদের, আইন চলে ডক্টর কামালের। এগুলা পরিবর্তন করে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার জন্য প্রতিটা মুমিনকে এক ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা সাধনা করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করুন, আমিন। এটার জন্য আমরা ডানে বায়ে কোনো অন্যায়কারীকে বরদাস্ত করব না। কোন রাহাজানি করবে যারা, চাঁদাবাজি করবে যারা, মানুষের উপর জুলুম করবে যারা, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন দলের বিরুদ্ধে আমরা নই, অপরাধের বিরুদ্ধে অপরাধ মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে এই বাংলাদেশে দিন কায়েমের জন্য আমাদের সবার ঘাম, আমাদের রক্ত, আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে 2-4টা মিনিট সময় নিতে চাই একটা বিষয়। সেটা হচ্ছে এই যে 2টা বিষয় কথা বলতে চাই। নাম্বার 1 কথা হচ্ছে আপনাদের কাছে আমার ছোট ভাইয়েরা, আমার একটা ছোট্ট বই আছে।